আসসালামু আলাইকুম সম্মানিত ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি বৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সফর মার্কেট প্লেস টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে একটি ট্রাভেল এজেন্সি আমাদের প্ল্যাটফর্মে মার্কেট প্লেস প্ল্যাটফর্মে নতুন সংযোজন হওয়ার পরে তার প্রোফাইল সবকিছু আপডেট করার পরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি করবেন সেটি হচ্ছে তিনি যে ট্যুর সেবাগুলো প্রোভাইড করেন, যে ট্যুর প্যাকেজগুলো উনি প্রোভাইড করে থাকেন, সার্ভিস দিয়ে থাকেন কাস্টমারদের জন্য, সেগুলো তিনি এখানে সংযুক্ত করবেন। তো আসুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে করে আপনি আপনার প্ল্যাটফর্মে আপনার প্যাকেজ সার্ভিসগুলো সংযুক্ত করতে পারেন। প্রথমে আপনি আমাদের যে ওয়েবসাইট আছে আমারসফর.com, সেখান থেকে আপনি ব্যাকএন্ড প্ল্যানে লগ ইন করতে পারবেন। এখান থেকে এজেন্সি বাটন থেকে এজেন্সি লগ ইনে আসলেই আপনি এখানে আপনার যে প্যানেলটি আছে সেখানে কিন্তু লগ ইন করতে পারবেন। এখানে যেহেতু আমি লগ ইন হয়েছিলাম সেহেতু আমি ঢুকে গেছি। সো এখান থেকে আপনি আপনার যে আইডি পাসওয়ার্ড থাকবে সেটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন আপনার প্যানেলে। লগ ইন করার পরে আপনি যে মার্কেট প্লেস মেনুটি আছে এটি এক্সপ্যান্ড করলে আপনি দেখতে পাবেন ৩ নাম্বারে যে অপশনটি আছে প্যাকেজ কনফিগারেশন। এখান থেকে মূলত আপনি আপনার বিভিন্ন প্যাকেজগুলো ক্রিয়েট করতে পারবেন এবং এই প্যাকেজগুলো আপনি পাবলিশ করতে পারবেন মার্কেট প্লেস প্ল্যাটফর্মে। আচ্ছা, প্রথমে মার্কেট প্লেসের পাবলিশ করা আপনার কোনো প্যাকেজ সোফার দেখা যাচ্ছে না, সেজন্য দেখাচ্ছে কোনো টেবিলটি খালি হয়ে আছে। সো প্রথম সাপোজ একটি প্যাকেজ আমি আজকে আপনাদেরকে তৈরি করছি এবং দেখাবো কি করে আপনি প্যাকেজের বিভিন্ন কম্পোনেন্টগুলো আপডেট করবেন সো দ্যাট একটি প্যাকেজ খুব সুন্দর সব ডিটেল ইনফরমেশন সহ তৈরি করা হয় এবং কাস্টমাররা সেটা দেখে আপনার প্যাকেজের তথ্যগুলো সম্পর্কে জানতে পারবে। প্রথমে আপনি ক্রিয়েট প্যাকেজ এই বাটন থেকে একটি প্যাকেজ ক্রিয়েট করা শুরু করতে যাবেন। প্রথমে হচ্ছে এটি কোন ধরনের ট্যুর টাইপ সে ট্যুর টাইপটি নির্বাচন করতে হবে। সো আপনার প্যাকেজের ট্যুরের ধরনের উপর ভিত্তি করে আপনি সেই ট্যুর টাইপটি নির্ধারণ করবেন। আমি উদাহরণস্বরূপ এখানে একটি ওমরা প্যাকেজ তৈরি করা শুরু করতে যাচ্ছি, যেহেতু এজেন্সিটি হজ ওমরা সহ অন্যান্য সব ধরনের ট্যুরিজম নিয়ে কাজ করে। সো আমি এখান থেকে তার ওমরা ট্যুরটি একটি প্যাকেজ বেছে নিলাম। এরপর প্যাকেজটি কোন লাইসেন্সের আন্ডারে, যেমন সাপোজ এজেন্সিটিতে ক্যাবের লাইসেন্স আছে, যদি কোনো তার ওমরা লাইসেন্স থেকে থাকে তাহলে সেই ওমরা লাইসেন্সটি সিলেক্ট করতে পারে। যদি এটা হজ প্যাকেজ হতো তাহলে সে হজের লাইসেন্স নাম্বারটি সে সিলেক্ট করতে পারতেন। তো এখান থেকে আমি আপাতত যেহেতু এখানে শুধু ক্যাব আছে আমি ক্যাবের লাইসেন্স নাম্বারটি সিলেক্ট করছি। এখন আমি এখানে একটি ওমরা প্যাকেজের নাম দিব। সাপোজ আমি একটি ওমরা প্যাকেজের নাম দিচ্ছি, সামনে ওমরা হতে যাচ্ছে ওমরা 15 ফেব্রুয়ারিতে। এরপরে এই প্যাকেজটি কোন ক্যাটাগরির, কেমন ক্যাটাগরির, মূলত এখানে এই ক্যাটাগরিতে মিন করছে এই প্যাকেজটি কি ধরনের ডিফাইন করতে চান। সাধারণত বিভিন্ন ট্যুর ট্রাভেল এজেন্সিরা ৩ ধরনের নাম দিয়ে থাকেন। কেউ কোনো প্যাকেজকে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, ইকোনমি অথবা লাক্সারি, ডিলাক্স, সেভার অথবা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। সো যে ধরনের টার্মিনোলজি ইউজ করতে চান একটা প্যাকেজকে ডিফাইন করার জন্য উনি সে ধরনের প্যাকেজ নামটা দিতে পারেন। সাপোজ আমি এটা ধরে নিব এটা প্রিমিয়াম ক্যাটাগরির প্যাকেজ, এক্সপেন্সিভ ক্যাটাগরির প্যাকেজ। সো সেটা আমি সেভাবে নাম দিলাম। প্যাকেজের নেচারটা কেমন, এটা স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে এটা কাস্টমাইজেশনের স্কোপটা নেই বলতে গেলে চলে। তো এখানে আমি সাবমিট দিলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওমরা প্যাকেজটি তৈরি হয়ে গেছে, যেটির এখন স্ট্যাটাস দেখাচ্ছে নিউ। সো কারেন্টলি প্যাকেজের আরো বেশ কিছু কম্পোনেন্ট বা ইনফরমেশন আছে যেগুলো আমরা আপডেট করার পরে প্যাকেজটা সাবমিট করলে প্যাকেজটা দেন একটা অ্যাপ্রুভ হলে দেন প্যাকেজটা দেখাবে পাবলিশ এবং মার্কেট প্লেসে প্যাকেজটি পাবলিশ হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে প্যাকেজটার বাকি তথ্যগুলো আপডেট করার জন্য আপনাকে প্যাকেজটির নামের উপর ক্লিক করতে হবে। তাহলে এই প্যাকেজটির আরো ডিটেল ইনফরমেশন আপনার জন্য এখানে ওপেন হচ্ছে। এখানে লক্ষ্য করে দেখুন বেশ কিছু ট্যাব আছে, এই ট্যাবে এই প্যাকেজ সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আপনাকে এখন আপডেট করতে হবে। প্রথমেই আপনি যে বেসিক ট্যাবটি আছে সেখানে বেশ কিছু আরো ইনফরমেশনগুলো আছে সেগুলো আপডেট করার প্রয়োজন। এগুলো করার জন্য আপনি এই যে ডান পাশে একটি এডিট বাটন আছে, এডিট বাটনে আসলে এখান থেকে প্যাকেজের তথ্যগুলো দিবেন। সাপোজ এই প্যাকেজটি 6 তারিখ থেকে শুরু, এই প্যাকেজটি কয় তারিখ পর্যন্ত কাস্টমাররা চাইলে বুকিং দিতে পারবে সেই ডেটটি হচ্ছে দিতে হবে প্যাকেজ এন্ড ডেট। যেহেতু প্যাকেজটি 15 তারিখে আমি দিচ্ছি যাবে, সো আশা করা যায় প্যাকেজটি হয়তো বা 10 তারিখ পর্যন্ত কাস্টমাররা চাইলে এর মাঝখানে বুকিং দিলে প্যাকেজের মধ্যে ঢোকা সম্ভব সেটা দিতে পারি। এরপর এটি কেমন ধরনের ট্যুরের থিমটা কি, এটি হচ্ছে যেহেতু ওমরা ট্যুর, সো এটিকে স্পিরিচুয়াল বা পিলগ্রিমেজ বলা যেতে পারে। তো এখানে বিভিন্ন ট্যুর ক্যাটাগরির সাথে ম্যাচ করে সে ধরনের ট্যুর থিম সিলেক্ট করা যেতে পারে। তো আমি এখানে এটিকে একটি স্পিরিচুয়াল হিসেবে আইডেন্টিফাই করছি ট্যুর থিমকে। এরপরে এখানে কিছু তথ্যগুলো দেখাই যাচ্ছে যেগুলো অলরেডি দেওয়া আছে সোফার। এরপরে যেটি হচ্ছে প্রথমে একটা ট্রাভেলিং সিটি বা লোকেশন, এইটা ট্যুরে কোথায় কোথায় সিটি বা ট্রাভেল করা হচ্ছে, যেমন এখানে মক্কা এবং মদিনা আমি নাম দিয়ে দিচ্ছি, এই দুটো সিটিতে ট্রাভেল করা হবে যেহেতু ওমরা। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্যুর বা ট্রাভেলসের ডেটের বিষয়টি। এখন একটি ট্যুর বা ট্রাভেলসের ডেটের ৩টি কন্ডিশন বিষয় হতে পারে। একটি হতে পারে এই ট্যুর ট্রাভেলসটির কোনো ডেট এখনো ডিফাইন করা হয়নি বা এটা এনি টাইম যে কেউ চাইলে এটা ট্যুর প্যাকেজে পার্টিসিপেট করতে পারে। টিবিএফ মানে হচ্ছে টু বি ফাইনালাইজড। আর একটা বিষয় হতে পারে এই ট্যুর ট্রাভেলসের ডেটটি কনফার্ম। যদি ট্যুর ট্রাভেলসের ডেটটি কনফার্ম হয় তাহলে অবশ্যই ট্যুর ট্রাভেলসের একটি স্টার্ট এবং এন্ড ডেট থাকতে হবে।
আবার যদি এমন হয় যে এটির মোটামুটি যাওয়ার একটা দিন তারিখ ঠিক করা আছে, মোটামুটি নির্ধারিত আছে, তাহলে টেন্টেটিভ হলে স্টার্ট ডেটটি দিতে হবে। সো যদি এনি টাইম বা টিভিএফ হয়, তাহলে যেহেতু কোনো ডেট ফাইনালাইজ হয়নি, সেহেতু এখানে কোনো ডেট দেওয়ার প্রয়োজন নেই। বাট যেহেতু জানতে পারছি এটি 15ই ফেব্রুয়ারির প্যাকেজ, তাহলে আমি এখানে কনফার্ম দিয়ে এটিকে আমি একটা স্টার্ট ডেট দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে 15ই ফেব্রুয়ারি যাওয়া, এবং এই প্যাকেজটির রিটার্ন ডেট সাপোজ দিয়ে দিচ্ছি হচ্ছে 28শে ফেব্রুয়ারি। সো কনফার্ম দেওয়ার কারণে আমি দুটো ডেট দিলাম। যদি এটি আমি টেন্টেটিভ দিতাম, তাহলে তবে শুধু একটি ট্রাভেল স্টার্ট ডেট দিতাম। আর যদি এনি টাইম কিংবা টিভিএফ সিলেক্ট করে দিতাম, তাহলে কোনো ডেট এখানে অ্যাকচুয়ালি আমরা তখন সিলেক্ট করব না। তো এখন আমি কনফার্মলি রেখে দিচ্ছি সোফার। সেই প্যাকেজটি কতদিন কত রাতে, সাপোজ এই প্যাকেজটি ক্যালকুলেট করে দেখা যেতে পারে এটা কতদিন কত রাতে, সাপোজ এটি 13 দিন 13 রাতের প্যাকেজ হচ্ছে। এরপরে এই প্যাকেজটির পার পারসন খরচ কত করে করে আইডেন্টিফাই করা হচ্ছে। যদি কেউ কোনো খরচ ডিফাইন করে বলে না দিতে চান, তাহলে কোনো কিছু খরচ অ্যাড করবেন না, তাহলে কিন্তু প্যাকেজের ওখানে লেখা থাকবে প্লিজ কন্ট্যাক্ট ফর প্রাইস, প্লিজ কন্ট্যাক্ট। বাট কেউ যদি প্যাকেজ প্রাইস কি ডিক্লেয়ার করতে চান কাস্টমারের জন্য, আপনি এখান থেকে করতে পারেন, এবং বেশ কিছু এখানে আপনার কাস্টমাইজেশনের এখানে অপশন থাকছে। যেমন এখানে বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে প্যাকেজ বলে থাকেন। অনেক এজেন্সি হয়তো শুধু পার পার্সন কস্ট বলে থাকতে পারেন, অনেকে আবার বিভিন্ন প্যাকেজের দুটো বেডের শেয়ার কস্ট কত হবে, 3 বেডের শেয়ার কস্ট কত হবে, 4 বেডের শেয়ার কস্ট কেমন হতে পারে, এরকম কিন্তু আপনারা বলে থাকেন, অনেকে করে থাকেন। সো সেভাবে করে আপনি কিন্তু ডিফাইন করতে পারেন। তো আমি একটু এখানে বিস্তারিত করার জন্য সাপোজ আমি এখানে 2 বেড দিচ্ছি, যেহেতু এটা অ্যাটাচ বাথরুম থাকবে, যেহেতু এটা লাক্সারি প্যাকেজ, সো আমি এটা দিলাম 2 বেডের হচ্ছে 2.5 লাখ টাকা করে হচ্ছে কস্ট হবে প্যাকেজটার জন্য। এটা আমি এখানে অ্যাড দিলে এটি এখানে 2 বেড অ্যাটাচড 2.5 লাখ টাকা অ্যাড হচ্ছে। সাপোজ এই প্যাকেজটি যদি কেউ 3 শেয়ার বেডে নেয়, তাহলে সাপোজ এই প্যাকেজটির খরচ আসবে 2,40,000 করে। আমি এটিও অ্যাড করলাম, সেখানে আরেকটি দেখা যাচ্ছে। সাপোজ এই প্যাকেজটি যদি কেউ 4 শেয়ার বেডের রুমের জন্য নিতে চায়, তাহলে হয়তো এখানে প্যাকেজের খরচ আসবে 2,30,000 করে। সো আমি এখানে অ্যাড করলাম। সো 3 ধরনের আমার প্রাইসিং এর অপশন কিন্তু প্যাকেজের আন্ডারে অ্যাড হয়ে যাচ্ছে। সাপোজ এই প্যাকেজের ক্যাপাসিটি কতজন, আপনার যদি গ্রুপ টিকিট নেওয়া থাকে কিংবা একটা প্ল্যান থাকে যেখানে এতজন নিবেন, সাপোজ এটি 40 জনের একটা প্যাকেজ আমি ধরলাম। এই প্যাকেজে খাবার কি সংযুক্ত থাকবে না থাকবে না, থাকলে কোন ক্যাটাগরির খাবার হতে পারে, আপনি কিন্তু এখানে ডিফাইন করতে পারেন। সাপোজ আমি দিলাম এই প্যাকেজে খাবার এক্সক্লুডেড, খাবার কোনো থাকবে না। এই প্যাকেজের সাথে কোনো গাইড সার্ভিস থাকবে, সাপোজ গাইড সার্ভিস থাকবে। এই প্যাকেজে সাইট সিইং করানো হবে ইনক্লুডেড, এবং এই প্যাকেজের সাথে ভিসা সার্ভিসও প্রোভাইড করা হবে। সো এখানে ভিসার তথ্যটি আমি অ্যাড করে দিলাম। সর্বশেষ এই প্যাকেজটি কি কারেন্সিতে টাকা দিতে হবে কাস্টমারকে, সো এটা হচ্ছে বিডিটি, কিংবা কেউ যদি এখানে অন্য কারেন্সির বিষয় থেকে থাকে, সে কারেন্সির বিষয়টি এখানে সংযুক্ত করতে পারেন। এরপর এখান থেকে আপনি আপডেট দিবেন। আপডেট দিলে কিন্তু প্যাকেজের তথ্যগুলো এখানে সবকিছু আপডেট হয়ে গিয়েছে এবং সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে। এর পরবর্তীতে প্যাকেজ ডিটেইল যে ট্যাবটি আছে, প্যাকেজ ডিটেইল ট্যাবের আন্ডারে এসে এখানে আপনি এই প্যাকেজের সাথে যে ভিসার তথ্য আছে, তারপরে যে ট্রান্সপোর্ট মানে হচ্ছে যে এয়ারলাইন্স যে আপ এবং ডাউন হবে সে দুটোর তথ্য, অ্যাকোমোডেশনে বলতে গেলে যদি যেহেতু ওমরা সফর, সেহেতু এখানে মক্কা মদিনা দুটি হোটেল কেমন কি ক্যাটাগরির হবে, সাইট সিং এ কোথায় কোথায় ঘোরানো হবে, এবং কি কি এই প্যাকেজের সাথে সার্ভিস এক্সক্লুডেড, সেই বিষয়গুলো কিন্তু আপনি তথ্যগুলো অ্যাড করতে পারেন। সো এখানে যদি কুইকলি আমি যদি বলি, যেমন এখানে এটা হচ্ছে ওমরা ভিসা, ভিসার ডিউরেশন হচ্ছে 30 ডেজ, সরি ভিসার ডিউরেশন 90 ডেজ, আমি এখানে দিলে এখানে ভিসাটি এখানে অ্যাড হয়ে গেল। ট্রান্সপোর্টের মধ্যে আপনি বলতে পারেন এখানে প্রথমে ট্রান্সপোর্ট যেটা যেটা হবে, হয়তো প্রথমে ঢাকা থেকে এটি হচ্ছে মক্কা যাওয়া হচ্ছে। সো এখানে আমি এভাবে করে ভিসার ফ্লাইট তথ্য সংযুক্ত করতে পারি। এটি এয়ারপ্লেনে যাওয়া হবে, ডিপার্চার ফ্রম এখানে ঢাকা এয়ারপোর্ট কিংবা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুব ভালো করে আপনি সেটা তথ্যটা এখানে লিখে দিতে পারেন। এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট। এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট বাই এয়ারলাইন্স, আর নিয়ে আপনি এখানে বিমান বাংলাদেশ অথবা আপনি সাউদিয়া, এরকম করে আপনি অপশন ওয়াইজ কিন্তু আপনি লিখে দিতে পারেন কিন্তু এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা, এটার কি ধরনের ট্রাভেল হচ্ছে, এটা ডিরেক্ট ফ্লাইটে হবে, সিটগুলো কেমন হবে, ইকোনমি সিট হবে, কোনো ইন্টারসিটি যেটা আপনাদের এয়ারপোর্ট থেকে ট্রান্সফার করা হবে কিনা, হ্যাঁ এটা লার্জ বাসে ট্রান্সফার করা হবে। এভাবে সেভ করলে এটা কিন্তু আপনার এখানে এই যে এই ফ্লাইট তথ্যটা আপনার আপ যেটা আছে তথ্য, সেটা এখানে কিন্তু সংযুক্ত হয়ে গেছে। এভাবে করে আপনি প্লাস দিয়ে আরেকটি যেটি আপনি ট্রান্সপোর্ট দিতে পারেন এখানে, যেটা হবে রিটার্ন হওয়ার সময়, সাপোজ আপনার মদিনা থেকে রিটার্ন, সো আপনি এখানে মদিনা হাইফেন ঢাকা ফ্লাইট, এইভাবে করে এই ফ্লাইটের তথ্যগুলো আপনি এখানে সংযুক্ত করে দেবেন। সাপোজ এখানে মদিনা এয়ারপোর্ট দিলাম আমি, অ্যারাইভাল অ্যাট ঢাকা এয়ারপোর্ট, এখানে এয়ারলাইন সেম বিমান বাংলাদেশ অথবা সাউদিয়া, এটাও হতে পারে ডিরেক্ট ফ্লাইট, এবং এটি ইকোনমি ক্লাসে লার্জ বাসে ট্রান্সফার করা হবে সেভ। সো এভাবে করে দুটো আপনার ট্রান্সপোর্টের তথ্য আপডেট হয়ে গেল। এরপর অ্যাকোমোডেশনের আন্ডারে আপনার এখানে
আপনার যে মক্কা হোটেল, প্রথমে যেহেতু মক্কা যাওয়া হচ্ছে, মক্কা হোটেল লিখে আপনার অ্যাকোমোডেশনের মোড কেমন, এটা হোটেল, লোকেশন যেমন এটা মিসফালা লিখতে পারেন। অ্যাকোমোডেশন নেম, এখন আপনি হোটেলের নাম বিভিন্ন রকম করে, যেমন বিমান বাংলাদেশ কিংবা সাউদি দিলাম, তেমনি আপনি হোটেলের যদি দু তিনটা অপশন আপনার প্যাকেজে চিন্তা করা থাকে, হোটেল যদি ফাইনালাইজ না হয়ে থাকে, দুই তিনটা হোটেলের নাম স্ল্যাশ দিয়ে আপনি লিখতে পারেন। তারপর অ্যাকোমোডেশন টাইপ, এটা কেমন, 2 1 2 3 স্টার মানের হোটেল, এটা রুমগুলো কেমন, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, বিভিন্ন ক্যাটাগরি রুম, কয়তরা থাকা হবে, এখানে হোটেল থেকে ব্রেকফাস্ট প্রোভাইড করা হবে কি হবে না সে বিষয়টি দিতে পারেন। তারপরে হোটেল থেকে মসজিদের দূরত্ব কত মিটার, এখানে আপনি শুধু সংক্ষেপে শুধু নিউমেরিক ভ্যালু সাপোজ আপনি এখানে লিখে দিতে পারেন যে এত মিটার ডিস্টেন্সে। আবার এটা এয়ারপোর্ট থেকে কত মিটার ডিস্টেন্স আপনার হোটেলটা পড়ছে, এটা আপনি কিলোমিটারের ডিস্টেন্সে সাপোজ দিতে পারেন। আপনি এখানে তথ্যগুলো আমি যেমন এখানে লিখে দিলাম যে মক্কা টাওয়ার, অ্যাকোমোডেশন টাইপ হচ্ছে এটা 5 স্টার, রুম ক্যাটাগরি স্ট্যান্ডার্ড রুম, নাইটস সাপোজ মক্কাতে 6 নাইটস দিয়ে আমি সেভ দিলে এটা কিন্তু এখানে মক্কা হোটেল অ্যাড হয়ে গেল। ঠিক এভাবে করে আপনি মদিনা হোটেল এখানে সংযুক্ত করতে পারেন। এরপরে আপনি সাইট সিং এর আন্ডারে এসে সাইট সিং এ এখান থেকে আপনি মক্কায় কোথায় কোথায় সাইট সিং করানো হবে, সাপোজ মক্কাতে যেমন আহ জাবালে নূর কমা দিয়ে, তারপরে হচ্ছে জাবালে সাওর, তারপরে হচ্ছে যে মিনা আরাফা মুজদালিফা, এগুলো আপনি দিয়ে কিন্তু এখানে সেভ দিলে কিন্তু এখানে আপনার তথ্যগুলো মক্কা একবারে এবং মদিনাগুলো আলাদা করে দেখা যাচ্ছে। তো এই প্যাকেজে কিছু কি কি সার্ভিসগুলো সচরাচর সচরাচর যেগুলো সার্ভিসগুলো প্রোভাইড করেন এজেন্সিরা, যেমন কেউ যদি কোনো এক্সটেন্ডেড জিয়ারা করতে যায় কিংবা কেউ যদি পার্সোনাল কোনো শপিং করে, কোনো ধরনের এক্সপেন্স কিছু করে, এই বিষয়গুলো কিছু অনেক এজেন্সিরা তাদের প্যাকেজে লিখে থাকে যে এগুলো এক্সক্লুডেড সার্ভিস। তো এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এখান থেকে। সো এটা ছিল প্যাকেজ ডিটেইল পার্টের অংশ। নেক্সট হচ্ছে ট্যুর আইটেনারি। আইটেনারিতে আপনাদের যদি আপনারা বিভিন্ন দিন ভিত্তিক প্ল্যান চার্ট দিতে চান ট্রাভেলারদেরকে, তাহলে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে এটা সংযুক্ত করতে পারেন। ট্যুর আইটেনারি এখানে ক্লিক করলে ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে, যেখান থেকে আপনি আপনার এই ফর্মে কোন তারিখে কতটা থেকে কতটা সময় কোন কোন অ্যাক্টিভিটিগুলো করা হবে সেগুলো আপনি এখানে ওয়ান বাই ওয়ান অ্যাড করতে পারেন। সাপোজ এখানে আপনি যখন আপনি মক্কায় পৌঁছাচ্ছেন জেদ্দা এয়ারপোর্টে, দেন আপনি কতটা নাগাদ হোটেলে চেক ইন করা হবে, দেন সেদিন কখন ওমরা করা হতে পারে টেন্টেটিভলি, পরবর্তী দিন কোথায় জিয়ারা করা হবে, এভাবে আপনি প্রত্যেক দিন ভিত্তিক আপনি চার্ট করে করে কিন্তু অ্যাড করতে পারেন। সো এখানে কিন্তু এই চার্টের মধ্যে সেভাবে দেখা যাবে প্রত্যেক দিনে কখন কোন সময় কি কি করার এই জন্য ট্যুরের সফরে প্ল্যান করা আছে সেটা এখান থেকে ট্রাভেলাররা জানতে পারবে। এরপর যদি নেক্সট ট্যাবে যাই আদার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সার্ভিস বলে যে অপশনটি আছে, এটি এখান থেকে আপনি প্লাস সাইন থেকে অ্যাড করতে পারবেন। অ্যাডিশনাল সার্ভিস কেমন হতে পারে, যেমন অনেক ট্যুরে অনেক প্যাকেজে কিছু অ্যাড অন সার্ভিস থাকে, যেমন ওমরা প্যাকেজে অনেকে দিয়ে থাকেন যে আপনি যদি 10 বা 12 হাজার টাকা প্যাকেজের সাথে অ্যাডিশনাল পে করেন তাহলে সেখানে আপনাকে ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে খাবার প্রোভাইড করা হবে। কিংবা আপনি যদি এখানে আপনি 10,000 টাকা অ্যাডিশনাল পে করেন তাহলে এজেন্সির মাধ্যমে আপনাকে তায়েফ বা জেদ্দা বা জিয়ারার ব্যবস্থা করা হতে পারে গাড়ির মাধ্যমে। তো এগুলো কিন্তু এখান থেকে লিস্টে অ্যাড করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে মেনুতে এসে এই যে প্যাকেজ সার্ভিস কনফিগারেশনের মধ্যে আগে এগুলোকে ডিফাইন করে দিতে হবে যে কি কি সার্ভিসগুলো প্যাকেজে এডিশনাল কিংবা কিংবা যেগুলো আগে দেখানো হয়েছিল কোন কোন সার্ভিসগুলো এক্সক্লুডেড থাকবে সেগুলো অ্যাড করে দিলে এইখানে সেই সার্ভিসগুলো লিস্টের মধ্যে চলে আসবে, যেগুলো আপনি এখান থেকে ট্যাগ করে দেখাতে পারবেন যে এই প্যাকেজের সাথে কি কি ধরনের অ্যাডিশনাল বা অ্যাড-অনস গুলো আছে। এরপরে নেক্সট যে অপশনটি বলবো সেটা হচ্ছে ট্যুর রিকোয়ারমেন্টস অ্যান্ড কশন। এটি মূলত হচ্ছে একটি ওপেন ফিল্ড যেখানে আপনি লিখতে পারেন যেমন এই প্যাকেজে যাওয়ার জন্য ট্যুর করার জন্য আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে অ্যাটলিস্ট 6 মাসের মেয়াদ থাকতে হবে ভিসার জন্য। এরকম বিভিন্ন ট্যুরের ক্ষেত্রে যে শর্তসমূহ থাকে, কন্ডিশনস গুলো থাকে এই ট্যুরে যাওয়ার জন্য কিংবা ভিসা হওয়ার জন্য, সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। এরপরে আপনার অপশন থাকছে আওয়ার সার্ভিস ফিচার। এখানে আপনি আপনার ট্যুর প্যাকেজের বৈশিষ্ট্য কিংবা আপনার সার্ভিসের গুণাগুণ সম্পর্কে কিছু কথা উল্লেখ করতে পারেন। এখানে যা লিখবেন সুন্দর কপি পেস্ট করা থাকতে পারে আপনার স্ট্যান্ডার্ড টেক্সট, সেটিকে আপনি পেস্ট করে দিলে এখানে চলে আসবে। এরপরে প্যাকেজ নোটিস, এই লেখাটি অত গুরুত্বপূর্ণ না, এখন আমি আপনাদেরকে স্কিপ করে যাচ্ছি। নেক্সট হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। ইয়েস, টার্মস এন্ড কন্ডিশনটি ভেরি ইম্পর্টেন্ট, এটি যে কোনো ট্যুরের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে, এটি না থাকলে কিন্তু প্যাকেজ পাবলিশ করা যাবে না। টার্মস এন্ড কন্ডিশনের আন্ডারে আপনার প্যাকেজের বিভিন্ন পলিসিগুলোর কথা বলবেন, সাপোজ কেউ ক্যান্সেলেশনের পলিসি কি, কিংবা কেউ ট্যুর ক্যান্সেল হলে ইন বিটুইন কোনো কিছু রিফান্ড পলিসি কি, এইগুলো পলিসিগুলো আপনি এখানে ডিফাইন করে অবশ্যই লিখে দিবেন। সো এরপরে আপনি আপনার প্যাকেজ ইমেজ সেকশনে আসছি, এখানে আপনি আপনার প্যাকেজকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য আপনি বিভিন্ন ইমেজগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে একটি ইমেজ কিছু অ্যাড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, মানে ইমেজগুলো 700 বাই 400 পিক্সেলের মধ্যে 200 কিলোবাইটের মধ্যে সাইজ হওয়া এসেনশিয়াল। এখানে যদি আমি আপলোড অপশনে আসি, এখান থেকে আমি কিছু ইমেজ যদি সাপোজ অ্যাড করার জন্য যাই, যেমন এখানে কিছু ইমেজ আছে, ওমরার মধ্যে যদি আমি আসি, সাপোজ এই প্যাকেজে একটা থাম্বনেইল ইমেজ দেওয়ার জন্য
সাপোজ এটা একটি থাম্বনেল ইমেজ হিসেবে এটাকে চুজ করতে পারি। যদি এটা হজ প্যাকেজ দেখাচ্ছে, সাপোজ এটা মনে করলাম একটা ওমরা প্যাকেজ, এবং এই প্যাকেজের সাথে রিলেভেন্ট আরো বেশ কিছু যে সার্ভিসগুলো থাকবে কিংবা যে সাইট সিইং গুলো করানো হবে, মানে এই প্যাকেজের সাথে কেমন হোটেল সার্ভিস থাকবে, সে হোটেলের একটা ইমেজ আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে হচ্ছে এই প্যাকেজের সাথে কেমন ধরনের কেমন বিমান সার্ভিস থাকবে, কোন বিমানে বা এয়ারলাইন্সে যাওয়া হবে, সেটা কাস্টমার বোঝার জন্য আপনি একটা এয়ারলাইন্সের ছবি বিমানের অ্যাড করে দিতে পারেন। পাশাপাশি এই প্যাকেজের সাথে কেমন ধরনের ফুড সার্ভিস থাকবে, ফুডের একটা আপনি ধারণা দিতে পারেন, এখান থেকে অ্যাড করে দিতে পারেন। নেক্সট হচ্ছে এই প্যাকেজের সাথে আপনি দিতে পারেন যে কেমন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সার্ভিস থাকবে, যেমন এখানে একটা বাসের ছবি আছে, এটা অ্যাড করে দিতে পারেন। এই ছবিগুলো অ্যাড করার পর এখানে কোনটি থাম্বনেল ইমেজ হিসেবে ইউজ হবে, সেই হিসেবের জন্য আপনি এখান থেকে এই ইমেজটাকে সাপোজ আমি থাম্বনেল হিসেবে ডিফাইন করে দিচ্ছি। সো এই ইমেজগুলো কিন্তু কাস্টমাররা দেখতে পাবে। সো এটা আপনাকে কিছু পরে দেখাবো যে কিভাবে প্যাকেজের ছবিগুলো কাস্টমারদের এন্ডে দেখা যাবে। সো এখন কিন্তু আপনার প্যাকেজের মোটামুটি আমি যদি ধরে নিই সব তথ্যগুলো আপডেট করা হয়ে গেছে। সো প্যাকেজের অপশনে এসে এখানে দেখা যাচ্ছে সোফার প্যাকেজটি স্ট্যাটাস নিউ আছে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্যাকেজটি পাবলিশ করার জন্য আপনি এই অ্যাকশন বাটনের এই থ্রি ডট মেনু থেকে পাবলিশ প্যাকেজ অপশনে যাবেন, এবং এখান থেকে দেখাচ্ছে এই যে আমাকে দেখাচ্ছে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন প্যাকেজটা অ্যাড করি নাই, এই জন্য আমাকে কিন্তু সাবমিট করতে দিচ্ছে না। সো অ্যাটলিস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আমি কিছু লিখে আসি সো দ্যাট এটি আমাকে সাবমিট করতে দেয়। এখানে আমি সাপোজ এখন টিএনসি লিখে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে সাবমিট করতে যাচ্ছি। দেখা যাবে এইটি পাবলিশ করার জন্য রেডি হয়ে যাবে। সো আমি এখন এখান থেকে এবার অ্যাকশন বাটন থেকে এটি পাবলিশ করার রিকোয়েস্ট করছি, পাবলিশ টু। এই যে দেখা যাচ্ছে এখন রিকোয়েস্টটি পেন্ডিং রিভিউতে আছে। সো এটি এখন রিভিউ পেন্ডিং এ আছে। সো এটি এখন যখন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এটিকে রিভিউ করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তখন অটোমেটিক এটি পাবলিশ হয়ে যাবে এবং এটি মার্কেট প্লেসে প্যাকেজটিকে দেখা যাবে। তখন এই পাবলিশের বাটনটি এর পাশে দিকে সরে অ্যাক্টিভ হয়ে দেখা যাবে। সো এটি কেমন হবে, যখন পাবলিশ হয়ে যাবে তখন মার্কেট প্লেসের আন্ডারে এইটিকে দেখা যাবে নিচে, এই যে এখানে প্যাকেজের আন্ডারে চলে আসবে, কিংবা এখানে প্যাকেজ থেকে ট্যুর প্যাকেজে যদি যাওয়া হয় তাহলে প্যাকেজের আন্ডারে প্যাকেজটিকে দেখা যাবে। সো এভাবে করে অ্যাকচুয়ালি এজেন্সিগুলো আপনারা আপনাদের প্যাকেজগুলোকে এখানে আপ করে পাবলিশ করতে পারেন। এখন এখানে আমি একটি ওমরা ট্যুরের এক্সাম্পলটা যেহেতু দেখিয়েছি, পাশাপাশি যারা ডোমেস্টিক ট্যুর করেন কিংবা বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুরিজম করেন, আপনারা আপনাদের সেই ট্যুরের মধ্যে স্পেসিফিক যে ইনফরমেশনগুলো রিকোয়ার্ড সেগুলো দিয়ে কিন্তু প্যাকেজ ডিজাইন করতে পারেন। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ধরুন যে প্যাকেজটি আপনি এখানে তৈরি করেছেন সেই প্যাকেজটির হয়তো একটা স্টার্ট ডেট বা এন্ড ডেট দেওয়া আছে। সো এন্ড ডেট পার হয়ে যাওয়ার পরে দেখবেন প্যাকেজটি রেড কালার হয়ে যাবে, যে বোঝা যাবে প্যাকেজটি শেষ। তো পরবর্তীতে যদি একই প্যাকেজ আপনি আবার নতুন করে চালু করতে চাচ্ছেন, তখন কিন্তু সেটি আবার করা যাবে, শুধুমাত্র সেখানে গিয়ে প্যাকেজের এডিট অপশন থেকে প্যাকেজটির যদি আপনি এই ডেটটি যদি কমিয়ে দেন কিংবা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্যাকেজটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে এবং প্যাকেজটিকে আবার কিন্তু পাবলিশের জন্য রিভিউ সাবমিট করা যাবে। অথবা এমন করা যেতে পারে যে একই প্যাকেজ আপনি কন্টিনিউয়াসলি একটার পর একটা আর অনেকগুলো তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একই জিনিস ইনফরমেশন বারবার টাইপ না করে যে কোনো একটি প্যাকেজকে এখান থেকে ডুপ্লিকেট করলেই সিমিলার ধরনের প্যাকেজ ইনফরমেশন বাট খালি ডেট চেঞ্জ করে কিংবা কিছু বেসিক ইনফরমেশন চেঞ্জ করে আরেকটি প্যাকেজও কিন্তু এখানে নিচে তৈরি করা যাবে। এভাবে ছিল আমাদের প্রসেস, আপনি কিভাবে করে প্যাকেজগুলো তৈরি করলে সেগুলো মার্কেট প্লেসে দেখা যাবে। তো আপনাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, এই প্যাকেজ সম্পর্কে কোনো কোনো বিষয়ে ক্লারিফিকেশন প্রয়োজন হয়, আপনি আমাদের সাপোর্ট টিমকে রিচ করতে পারেন। আশা করি এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি প্যাকেজ তৈরি করে মার্কেট প্লেসে পাবলিশ করা যায়। থ্যাংক ইউ সো মাচ।